This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ডোমজুড়ের ঝাপড়দহ এলাকায় যুবক খুন, ফাঁকা জায়গা থেকে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তমাখা কোদাল। খুনে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পেশও করা হয়েছে। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই। কর্মক্ষেত্রে পুরনো শত্রুতার জেরেই খুন সিরাজুল শেখ। যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। জলাতে একটা মারা হয়েছে, এই পর্যন্ত শুনেছি, শুনে আমরা দেখতে এসেছি। ডোমজুর থানায় 5 মিনিটের মধ্যেই গাড়ি এসে বডি উদ্ধার করে এবং আমরা দেখলাম, ওনারাও দেখছেন, ভেরিফিকেশন হবে। আঘাত ছিল কপালে। কি লাঠি দিয়েই মেরেছে? হ্যাঁ, লাঠি দিয়েই মেরেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে খুন করা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন মেলে। ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা কোদালের বাঁট উদ্ধার করা হয়। সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে কর্মক্ষেত্রে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই সিরাজুল শেখকে খুন করার পরিকল্পনা করে হাসু খা নামে যুবকেরই এক সহকর্মী। এই ঘটনায় মূল অভিযুক্ত হাসু খা এবং আলমগীর নামে দুজনকে গ্রেফতার করে হাওড়া আদালতে পেশ করা হয়। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আপনার সন্তানের কি বিজ্ঞানের প্রতি আগ্রহ রয়েছে? চিকিৎসক হতে চায়? তাহলে একবার মেদিনীপুরের জয়নগর গ্রামে ঘুরে আসতেই পারেন, কারণ সেখানেই রয়েছে চিকিৎসক জাদুঘর। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের জয়নগর গ্রাম, সেখানেই তৈরি হয়েছে চিকিৎসা জাদুঘর। কাঁচের বক্সে সংরক্ষিত মানুষের কঙ্কাল, দেওয়ালে টাঙানো অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত একাধিক সরঞ্জাম, হাতের কাছে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি। এক কথায় আধুনিক চিকিৎসায় ব্যবহার হয় এমন অনেক জিনিসই তুলে ধরা হয়েছে চিকিৎসা জাদুঘরে। প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিমান চন্দ্র ঘোষ। দীর্ঘদিন ধরেই তিনি গ্রামীণ চিকিৎসার সঙ্গে যুক্ত। কাজের অভিজ্ঞতা থেকেই তার চিকিৎসা জাদুঘর তৈরির ভাবনা। ছোটো ছোটো ছেলেগুলো, স্পেশালি ক্লাস 11-12 যারা সায়েন্স পড়ে, তারা এটা দেখে উদ্বুদ্ধ হবে। প্রত্যন্ত গ্রামে চিকিৎসা জাদুঘর তৈরি করা সহজ ছিল না, সাধু উদ্যোগ। তাই মন্ত্রীর আহ্বান, ঘাটালের স্কুলগুলোকে অনুরোধ করব 11-12 যারা ছাত্রছাত্রী তাদেরকে ভিজিট করানো, এবং এটা একটা এক্সট্রা অর্ডিনারি এক্সাম্পলারি। চিকিৎসা জাদুঘরই আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে, আশাবাদী উদ্যোক্তারা। অসীম বেরের রিপোর্ট, TV9 বাংলা। আধুনিকতার ছোঁয়া গ্রামগঞ্জের হাট বাজারে। গ্রামের মিষ্টি দোকানেই মিলছে রেডিমেড পিঠে। বাজার মন্দা হওয়ায় মুখ ভার চালের গুঁড়ো ব্যবসায়ীদের। বাঙালির পার্বণ মানেই ভুরিভোজ, আর তা যদি পৌষ সংক্রান্তি হয় তাহলে তো কথাই নেই। চালের গুঁড়ি দিয়ে তৈরি রকমারি পিঠে দেখে জিভে জল আসবেই। ঠাকুমা দিদিমাদের হাতে বানানো পিঠের স্বাদ মুখে লেগে থাকলেও বাঙালির রসনা তৃপ্তিতে এখন একমাত্র ভরসা রেডিমেড পিঠেপুলি। সে কারণেই মিষ্টির দোকানে জমে উঠেছে পিঠেপুলির বিক্রি, আর তার জেরেই বাজার মন্দা ক্ষুদ্র চালের গুঁড়ো ব্যবসায়ীদের। মোটামুটি ভালোই হয়। মানে রেডিমেডের উপর কি এখন ঝোঁক বেশি বানানোর থেকে? হ্যাঁ, বানানোর তো লোক কিনেই খাচ্ছে বেশি। কেন? বানানো অসুবিধা, কষ্ট হয়, তারপরে বানানোর সময় নেই। সময়ের অভাব আর ঝক্কি দুইয়ের কারণে বেড়েছে রেডিমেড পিঠের চাহিদা, সাফ জানাচ্ছেন ক্রেতারা। পিঠা বানানোর তো এখন আর কষ্ট আসে না, কারণ দোকানেই তো সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পানি সাপটা পাওয়া যাচ্ছে। কি আপনারা কি রেডিমেড কিনলেন সব? না, সবই রেডিমেড কিনলি। আগামী কয়েকদিনের মধ্যে চালের গুঁড়ো বিক্রি না হলে নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আবারও ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। টানা দুবার ফিফা দ্য বেস্ট সম্মান পেলেন মেসি। এই নিয়ে সর্বোচ্চ তৃতীয়বার এই সম্মান অর্জন করলেন। দুবার ফিফা দ্য বেস্ট হয়েছেন রোনাল্ডো আর লিওনডস্কি। সব মিলিয়ে মোট 8 বার ফিফার বর্ষসেরা তাজ মেসির মাথায়। হল্যান্ড আর এমবাপেকে হারিয়ে এবার ফিফার বর্ষসেরা সম্মান পেলেন মেসি। হল্যান্ড আর মেসির পয়েন্ট সমান থাকলেও অধিনায়কদের ভোটের বিচারে বাজিমাত আর্জেন্টাইন মহাতারকা। লন্ডনে ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে যদিও উপস্থিত থাকতে পারেননি মেসি, ক্লাবের সঙ্গে প্রাক মরশুম প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।